রাতের বেলা পাঠানের বাড়ি আর এক পাঠান আইসে চুরি করতে। এক পাঠানের বাড়ি আর এক পাঠান রাতের বেলা ধৈরেই পাও দুইটা খুঁটির সাথে বান্ধিয়া গেছে থানায় খবর নিয়া যায়, ওসি সাহেব আমার বাড়িতে চোর ঢুকছে, তাড়াতাড়ি আসেন, নিয়ে আসেন থানায়, আমি বেঁধে রাখছি। ওসি কয়, এর কেমনে বাঁধছো? এর পাও দুইটা খুঁটির সাথে বেঁধে দিছি। তা হাত বাঁধছো? কয় না। তুই কি তার সেরা? তুই যে চোরের পাও দুইটা বাঁধলি, হাত বাঁধলি না? এ যদি রশি খুইলে চলে যায়। ও মাথা গরম হয়ে গেছে, হঠাৎ করে কয় না ওসি সাহেব টেনশন নাই, ও পাঠান আমিও পাঠান, আমার মাথায় যেহেতু ঢুকে নাই ওর মাথায়ও ঢুকবে না। ওসি সাহেব হাদিয়া পাওয়ার লোভে দৌড়, হাদিয়া পাওয়ার লোভে ওসি যে দেখে সেই কুলের বলদ এখনো খুঁটির গোড়ায় বইয়েই রয়েছে। ওই অবস্থা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন আমার নবী হুজরায় বসে বসে কান্না করেন গুনগুন করে। রহমতের নবী কান্না দেখে আম্মা জান আয়েশা ভয় পেয়ে গেলেন, কোনো বেয়াদবি না জানি হয়ে গেল কারণ আমার বয়স তো অনেক কম। আম্মা জান আয়েশা আসতে গিয়া রহমতের নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি হয়ে গেল নাকি, মাপ চাই। না তো কাঁদেন কেন? বেয়াদবি হবে কেন? বলে আমার বয়স তো কম, 6 বছর বয়সে আপনার সাথে বিবাহ, 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসছি। আম্মা জানেন 6 বছর বয়সে নবীর সাথে বিয়া হলো, 9 বছর বয়সে নবীজির ঘরে আসলেন। 18 বছর যখন আম্মা জানের বয়স, রহমতের নবী তখন বিদায় নিলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন আম্মা জান নবীর ঘর করলেন কতদিন? 9 বছর ঘর করছেন, টোটাল বয়স 18 বছর। আমগো বোনদের তো 18 বছরে বিয়াই হয় না। এর মধ্যে আবার কাটা গায়ে এক দলে লবণ দিয়ে কয় বাল্য বিবাহ বন্ধ কর। তার মানে আকাম চালাও, লাইসেন্স দিয়া আকাম চালাও, তবে বিয়া চলবে না, আকাম চলবে। বাল্য বিবাহ বন্ধ করো মানে আকাম চলবে, বিয়া চলবে না, হারাম চলবে, হালাল চলবে না। আম্মা জান আয়েশা 9 বছর রহমতের নবীর ঘর করিয়া কি পাইলেন? আম্মা জান বলেন আমি 9 বছরে রহমতের নবীর এমন দোয়া পেয়েছি, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আমনে গো ঘরের বউরা কয়টা হাদিস পারে? আমনেরা তাহলে হাদিস হলেন কেন? 200-500 হাদিস জানা দরকার। আল্লাহ হেদায়েত দান করেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন? মায়ার নবী চোখের পানি ছেড়ে বলেন, ও আয়েশা আমি 2 কারণে আমি বেশি কান্না করি, 2টা কথা মনে পড়লে বেশি কাঁদি। এক, আমার জীবনে অনেক কষ্টের জীবন ছিল, দুনিয়াতে আইসা কোনোদিন আব্বু বলে ডাকতে পারি নাই। 6 বছর আমি মা হারায় ফেলেছি, 8 বছরে আমার দাদারেও হারায় ফেলেছি। আমি জীবনে বাবার আদর পেলাম না, মায়ের আদর পেলাম না। আমার জীবনে দুনিয়া দারুল আসবাব হিসাবে আমার ছায়া ছিল 2টা। এক ছায়া আমার চাচা আবু তালেব, আর এক ছায়া হলো আমার সহধর্মিনী খাদিজা। আমার ওই দুঃখের সময় মক্কার মানুষ আমাকে রাস্তায় রাস্তায় কাটা দেয়, হাঁটতে দেয় না। দুশমন আমাকে মারার জন্য কত ষড়যন্ত্র। আমার 1 দিন আর 2 দিন না 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে। চারদিকে পাহাড়, আমারে মাঝখানে আটকাইয়া, আমার 4টা কন্যা সহ আমি সেখানে 1 দিন না 2 দিন না প্রায় 3 বছর। আমারে খানাও দেয় না, পানিও দেয় না। আমি ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা সিরা সিরা খাইয়া চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার পাশে আইসা আমার খাদিজাও আমার পাশে আইসা হাজির। আমার ওই খাদিজা আরবের মধ্যে অনেক টাকার মালিক, কোনো কলঙ্ক নাই। আরবের বেঈমানরা আমারে গালি দেয়, খাদিজারে গালি দেয় না। ওই খাদিজা এরপরও সব ফালাইয়া আমার সাথে আইসা সেও গাছের পাতা চাবাইয়া খাইয়া কষ্ট করে। আমি হেরা পাহাড়ে থাকতাম, আল্লাহর ধ্যানে কাটাইতাম।
খাদিজা আমার জন্য নাস্তা নিয়ে যাইতেন। ও আয়েশা, ওই খাদিজার কথা যখন আমার মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আর একটা কারণে বেশি কান্না হয়, কিয়ামতের ময়দানের কথা যখন মনে পড়ে।